আপনি জাপানের কাছ থেকে, জাপান সরকারের কাছ থেকে আপনি লোন নিতে পারেন 1% ইন্টারেস্ট রেটে, অ্যান্ড দ্যাটস দ্য ইন্টারেস্ট রেট বাই দ্য ওয়ে। ব্যাংক অফ আমেরিকা লোন দিচ্ছে 1% সুদে, 1%। ওকে, এবং চেজ ব্যাংক আপনি সেখানে টাকা রাখলে আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করছে 3.75%, 3.75%। কি করবেন আপনি তখন? আমেরিকা জাপানের ইয়েন কিনে নিয়েছেন এবং জাপান কি দিয়েছেন $60 বিলিয়ন। এখন এইটি 963 বিলিয়ন পে করেছেন প্রথম 10 মাসে এই ফিসক্যাল ইয়ার শুরু হয় সেপ্টেম্বর থেকে, আপনার মনে আছে, অক্টোবর, তারপর থেকে এখন অগাস্ট। তো 10 মাসে তারা পে করেছেন $963 বিলিয়ন 2026। ফলশ্রুতিতে কি হচ্ছে? ডলারের মূল্য পতন ঘটেছে, ডলার ওয়েন্ট ডাউন। এই খবর বের হওয়ার সাথে সাথে 80 বেসিস পয়েন্ট। ওকে, সো 80 বেসিস পয়েন্ট। ওকে, অ্যান্ড দিস কামস অ্যাট দ্য টাইম, এরকম একটা সময় এটা রিলিজ হলো, করা হয়ে, কাজটি যখন করা হয়েছে বুধবার, ফেডারেল রিজার্ভ তার মিটিং মিনিটস প্রকাশ করেছেন। নোবডি কেয়ার, অ্যাকচুয়ালি স্টক মার্কেট ডিড নট কেয়ার। আমি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের কথা বলছি, বিকজ যা হওয়ার তা হয়ে গেছে। ফেডস মিনিটসে এমন কিছুই নেই যেখানে মার্কেট এটা শুনে বা দেখে বা পড়ে আপ অ্যান্ড ডাউন করবে। সো প্রশ্ন হচ্ছে এটার ব্রেক, এই একই সাথে আমেরিকা জাপানের ইয়েন কিনে নিয়েছেন এবং জাপান কি দিয়েছেন $60 বিলিয়ন। এখন আপনারা বলবেন যে এই সবের সাথে আমাদের কি সম্পর্ক, হাউ ইট এফেক্টস মাই লাইফ, ডাজ এফেক্ট ইউর লাইফ, অ্যান্ড কীভাবে সেটি আমি তুলে দেবো কিছুর মধ্যে। কিন্তু শর্ট প্রশ্ন হচ্ছে যে কাজটি করলো ফেডারেল রিজার্ভ, ট্রেজারি অ্যাকচুয়ালি, এটি কি ব্যাকফায়ার, হাউ ক্যান ইট ব্যাকফায়ার করতে পারে? ওকে, হাউ দ্য ট্রেজারি ম্যানেজেস পোর্টফোলিও ইন দ্য ভ্যাস্ট পুল অফ ট্রেজারি ডেট। এটার সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্সেস থাকতে পারে ট্যাক্স পেয়ারের উপরে, আমার আপনার উপর। এটা আমার কথা নয়, অ্যানালিসিস বলছে তাই, বড় বড় বোদ্ধারা তাই বলছেন। দ্য ফেডারেল গভর্নমেন্ট এই মুহূর্তে যেই লোন আছে, রাজস্ব লোন, আমেরিকার যে লোন, ইউএস ডেট, এইটির যে ইন্টারেস্ট পে করেন সেটি হচ্ছে $963 মিলিয়ন নেট ইন্টারেস্ট পেমেন্ট। ওকে, নাও এইটি 963 বিলিয়ন পে করেছেন প্রথম 10 মাসে এই ফিসক্যাল ইয়ার শুরু হয় সেপ্টেম্বর থেকে, আপনার মনে আছে, অক্টোবর, তারপর থেকে এখন অগাস্ট। তো 10 মাসে তারা পে করেছেন $963 বিলিয়ন 2026। কোথা থেকে আসছে এই খবর? আসছে কংগ্রেসুয়াল বাজেট অফিস থেকে। ডেট পেমেন্টস, আমেরিকার সরকার যে ঋণটি পরিশোধ করে থাকে তার যে পেমেন্ট আছে সেটি হচ্ছে ন্যাশনাল বাজেটের রাইট নাও 15% অফ দ্য ফিসক্যাল স্পেন্ডিং। যে পরিমাণ খরচ করে থাকে আমেরিকার গভর্নমেন্ট, তার 15% যাচ্ছে এখানে। ওকে, সো ওয়েন দ্য ফেডারেল রিজার্ভ টিপড মোর টুয়ার্ডস শর্টার ম্যাচুরিটি, যখন দেখবেন যে তারা কিন্তু এখন প্রায়োরিটি দিচ্ছেন শর্টার ম্যাচুরিটির দিকে, অর্থাৎ ট্রেজারি বিলের দিকে, পেমেন্ট ক্যান বি সেন্সিটিভ, এটা কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে সেন্সিটিভ হয়ে যাবে। সেটা যদি হয়, ফেডারেল রিজার্ভ যদি তখন হঠাৎ করে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু ইউএস গভর্নমেন্টের যে লোন পেমেন্ট আছে এটির কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট বেড়ে যাবে এবং তার খরচও বেড়ে যাবে। নাও এটি হচ্ছে শর্টকাট গত কয়েকদিনে কি হয়েছে। এর মধ্যে আরেকটা জিনিস যেটি হয়েছে সেটি বোঝা দরকার আমাদের, এবং এটি আমি ভেঙে ব্যাখ্যা করব। এটির ইফেক্টটা কোথায় কোথায় পড়তে যাচ্ছে, অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট, মর্টগেজ, ক্রেডিট কার্ড, এভরিওয়্যার এটার ইন্টারেস্ট পড়তে যাচ্ছে। সো জাপানের ইয়েন ক্রাইসিস, আপনারা জানেন জাপানের ইয়েনের ডিভ্যালুয়েশন হয়েছে ব্যাপকভাবে, এবং এটির প্রভাব অনেক জায়গায় পড়েছে। আমেরিকাতে এটার পড়ছে বেশি, কিন্তু কেন? সো শর্টকাটে জাপান ইজ ইন ডিপ ট্রাবল উইথ দ্যার কারেন্সি ইয়েন। ওকে, এবং আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং দেখাবো এটার এফেক্টটি আমেরিকার, হাউ দিস এফেক্টস আমেরিকানস, আপনি আমার সবার উপরে, কারণ ইট ডাজ। ওকে, ইটস আ বিগ প্রবলেম। ওকে, নাও আমি এটি শুরু করব। এটির জন্য কিছু ব্যাখ্যা প্রয়োজন আছে, বোঝার দরকার আছে। চলুন একটি প্রশ্ন দিয়ে শুরু করা যায়। প্রশ্নটি এরকম, মনে করুন, তাহলে এই সিচুয়েশনটা বুঝতে সুবিধা হবে আমাদেরকে। ওকে, আপনি এই সিচুয়েশনে কি করবেন, যে সিচুয়েশনটা আপনি অন স্ক্রিনে দেখছেন? ধরুন ব্যাংক অফ আমেরিকা লোন দিচ্ছে 1% সুদে, 1%। ওকে, এবং চেজ ব্যাংক আপনি সেখানে টাকা রাখলে আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করছে 3.75%, 3.75%। কি করবেন আপনি তখন? রাইট, বাট হিয়ার ইজ, যেটা বেশিরভাগ মানুষ করবে, আমি নিজেও করবো, আপনিও করবেন আমার মনে হয়,
সেটি হচ্ছে এরকম, আপনি কি করবেন, আপনি বড় করবেন চেজ ব্যাংক থেকে যতটা সম্ভব, যতখানি সম্ভব, এবং ডিপোজিট করবেন চেজ ব্যাংকে। সো ব্যাংক অফ আমেরিকা তারা তো 1% চার্জ করছে ইন্টারেস্ট রেট আপনাকে, কিন্তু চেজ আপনাকে দিচ্ছে 3.75%। নাও ইউ কুড ডু অল দ্য টাইম অর অ্যাজ মাচ মানি এজ পসিবল, অ্যান্ড আপনি ডিফারেন্সটা মেক করবেন, আপনি 2.75% লাভবান হবেন। আই হোপ দিস মেক্স আ লট অফ সেন্স। নাও ইফ ইউ কুড ডু হোয়াট ইফ আই টোল্ড ইউ, যদি আমি আপনাকে বলি যে আপনি জাপানের কাছ থেকে অর্থ লগ্নি করতে পারেন। অর্থ উপার্জনের এবং অর্থ বানানোর অনেক রকম প্রক্রিয়া আছে, আমরা আমাদের কমিউনিটিতে এখনো অনেক কিছুর সাথে পরিচিত না। আমি বড় একটি পিকচার দেখাচ্ছি, বাট ইউ জাস্ট হ্যাভ টু কিপ ইন মাইন্ড দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি। ওকে, নাও আমি যদি আপনাকে বলি যে আপনি জাপানের কাছ থেকে, জাপান সরকারের কাছ থেকে আপনি লোন নিতে পারেন 1% ইন্টারেস্ট রেটে, অ্যান্ড দ্যাটস দ্য ইন্টারেস্ট রেট বাই দ্য ওয়ে। তাহলে আপনি কি করবেন, আপনি বা আমি যেইটা হলে যত সম্ভব লোন নিব জাপানের কাছ থেকে, এবং এটিকে নিয়ে কি করব, আমি ইউএস ট্রেজারি কিনবো। ইউএস ট্রেজারি কিনলে আমি 3.75% পাচ্ছি, উইচ ইজ দ্য কারেন্ট ইন্টারেস্ট রেট ফেডারেল রিজার্ভের, রাইট? আর যদি এটা আরেকটু উপরে যায় তখন আপনি 5%ও পেয়ে যেতে পারেন। 5% আপনি কিছু কিছু ক্ষেত্রে 5% পাচ্ছেন ট্রেজারি ব্যাংকের। ওকে, ইটস 4.69 অ্যাজ অফ ইয়েস্টারডে। ওকে, সো এবং এটার যে পার্থক্যটি আছে, আপনি এই অংশটি লাভ নিয়ে যাবেন বাসায়। মেবি ইউ উইল টেক সেভ মোর মানি। ওকে, এবং আপনি আরও কিছু করতে, আরও লোন নিতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। স্টক মার্কেটে ইনভেস্ট যদি আপনি ঠিকমতো করেন, 8% ইজ গ্যারান্টিড অলমোস্ট, মেবি 10%, অনেক 12% to 15% এই অ্যাভারেজ অনেকেই আর্ন করে থাকেন। সো আই হোপ দিস মেক্স সেন্স। এটিকে বলা হয় ইয়েন, এটির নাম আছে টেকনিক্যাল, সেটি হচ্ছে ইয়েন ক্যারি ট্রেড। অ্যান্ড ইফ ইউ গেট এ লোন, যদি আপনি লোন নেন জাপানের কাছ থেকে, আপনি তো কারেন্সিটা কী হবে, আপনাকে তো ইয়েনই দিবে। ওকে, আপনি কি করবেন ইয়েন নিয়ে? আপনার তো কিছু করার নাই। আপনি ইয়েন নিয়ে ইউএস স্টকও কিনতে পারবেন না, ইউ ক্যানট বাই ট্রেজারি, ইউ ক্যানট বাই, আপনি আমেরিকাতে নিয়েও আসতে পারবেন না, আপনি রিয়েল এস্টেটও কিনতে পারবেন না নিয়ে আসলেও। সো ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক আউট দ্যাট ওয়ে। সো কী করবেন আপনি? আপনাকে কী করতে হয়, ইয়েন সেল করে দিতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে। ওকে, ইউ গেট দ্য ইয়েন লো, ইউ সেল দ্য ইয়েন, আপনি এটাকে কনভার্ট করবেন ইউএস ডলারে। ওকে, নাও ওই ডলারটা আপনি কি করবেন, নিয়ে আসবেন ইউএসএতে, অথবা অলরেডি চলে আসছে, আপনি স্টক কিনবেন, ট্রেজারি কিনবেন, রিয়েল এস্টেট কিনবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট।